মাঝে মধ্যে একটু সেবা যত্ন করলো আর আমাকে সবারই সব কষ্ট দূর হয়ে গেল। এই সময় কাজের মেয়ে পামুকো? কাজের মায়া না তো দাদা যান, একটা নতুন বউ যদি এই বাড়িতে আহে তাইলে পরে মানে আমি কালকেই ব্যবস্থা করতে পারি, একটা মায়া এনে দেখাইতে পারি, যদি পছন্দ হয় বাকি ব্যবস্থা আমরা পরে করবো, তাইলে আমাকে আর কোনো কষ্ট থাকবো না। তুই মাইয়া বেবি করতে? দাদা যান, এই চিন্তা আপনারা করতে হবে না, আমার উপরে ছাইড়া দেন, আমি একটা মায়ের ব্যবস্থা করতেছি। ও তার মানে তুই কইতে চাইতেছিস একটা মাইয়া আনলে আমার এই কষ্ট করে রান্ধন লাগতো না, ঘর ঝাড়ু দেওয়া লাগতো না, কাপড়ও কাচন লাগতো না? আপনারা কোনো কিছুই করতে হইব না দাদা যান। তাইলে তো কোনো অসুবিধা নাই, এক কাম কর তাহলে কালকে মাইয়া লই আয় একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে একটা মায়া নিয়ে এসে দেখাই, আগে দেখেন পছন্দ হয় কিনা, মানে পছন্দের একটা ব্যাপার আছে না। হ তাও তো ঠিক। তা তাহলে আর দেরি করে লাভ কি, কালকে এটা ব্যবস্থা কর। থ্যাংক ইউ দাদা যান, থ্যাংক ইউ। বাবা, আচ্ছা ওই যে দেখ কাম করতে দে, দিকে সব পুড়ে গেল তো, যা। এই বয়সে মানুষ একটু হলেও আয় রোজগার করে, বিয়ে শাদীর কথা চিন্তা করে, আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াইতেছো। তোমার তো কোনো চিন্তাই নাই, সব চিন্তা তো আমার। তোমার যে দশা দেখতেছি, এরকম হলে কিন্তু আব্বাজান তোমার লাগে আমার বিয়ে দিব না। আয় রোজগার নাই তোমাকে কে বললো? নইলে চলি কেমনে? কেমনে চলো হিসাব দাও, আয় ব্যয় সবকিছু হিসাব আমারই দিবা। এইটা আবার কেমন কথা? এতদিন পর দেখা হইছে, কই একটু মিষ্টি করে কথা কইবা? তা না। এতদিন তো মিষ্টি কথা বইলা বলেই প্রেম করছি, তোমার তো কোনো চিন্তা নাই, সব চিন্তা তো আমার। এখন তুমি কেমনে চলো, তোমার আয় কত, হিসাব কত, সবকিছু আমারই দিবা, নাইলে কিন্তু আমি তোমার কথা আব্বাজানে জানাবো না। এটা আবার কেমন কথা? আরে শোনো, বুদ্ধি থাকলে মানুষের মাথায় আম, তাল, বেল সব কিছু ভাঙ্গে খাওয়া যায়। এই যে একটু আগে 8 প্লেট মিষ্টি খাই আসছে। তার মানে আবার সেই ধান্দাবাজি? ধান দেবাজি কাউকে শুনতে খারাপ লাগে না? তাইলে কি কমো? ট্রিক্স। পৃথিবীতে যে বেশি ট্রিক্স জানে তার আয় রোজগার সব বেশি। আমি ওইসব ট্রিক্স ফিক্স শুনতে চাই না, এসব ট্রিক্স ফিক্স বাদ দাও, দিয়ে কাজ কাম শুরু করো। আমার রুম্পা জান, এইভাবে কথা কইলে আমার বুকের মধ্যে শুয়ের গুতা লাগে।